11 বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় তোপের মুখে সালমান মুক্তাদির। তার দেয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে হচ্ছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, স্পষ্টভাবে সালমান ধর্ষকের পক্ষ নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়েছেন, ফলে বিভ্রান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পোস্টটিতে সালমান লিখেছেন, আজ তদন্ত রিপোর্ট ও ডিএনএ পরীক্ষায় জানা গেল, যাকে অভিযুক্ত করে সারা ইন্টারনেটে অপমান করা হয়েছিল সে অপরাধী নয়, বরং মেয়েটির নিজের দাদাই দায়ী। দীর্ঘ পোস্টের এই অংশ নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিতৃ পরিচয় ডিএনএ টেস্টের জন্য আসামি এবং বাচ্চার ডিএনএ প্রয়োজন। ধর্ষণের আলোচনার প্রথম দিন থেকেই আসামি পলাতক, তাহলে ডিএনএ টেস্ট কিভাবে সম্ভব? প্রশ্ন নেটিজেনদের। তাছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে ডিএনএ টেস্ট বেশ জটিল এক প্রক্রিয়া। এক্ষেত্রে দীর্ঘ সময় প্রয়োজন, রিপোর্ট পেতে কয়েক মাস সময় লেগে যায়। তাছাড়া সন্তানটি এখনো মায়ের গর্ভের সন্তানের ডিএনএ টেস্ট বাংলাদেশে প্রায় অসম্ভব। উন্নত দেশে জরুরি প্রয়োজনে গর্ভের সন্তানের ডিএনএ টেস্ট করা গেলেও তা বেশ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে মা ও গর্ভের সন্তান তীব্র ঝুঁকিতে থাকে। যে কেউ চাইলে প্যারেন্টাল ডিএনএ টেস্ট করাতে পারেন না। ডিএনএ টেস্টের জন্য বিজ্ঞ বিচারক, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অর্ডার প্রয়োজন। যে কোনো হাসপাতালে ডিএনএ টেস্ট করা সম্ভব নয়। ডিএনএ টেস্ট করার পর কঠোর নিরাপত্তায় রিপোর্ট সিলগালা করে খামে সরাসরি মহামান্য বিচারকের হাতে পৌঁছায়। ল্যাব থেকে সরাসরি বিচারকের হাতে যায়, তার আগে রিপোর্ট সম্পর্কে কারো জানা সম্ভব নয়। এমনকি ডিএনএ রিপোর্ট বিচারকের হাতে পৌঁছানোর সময় যদি কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে গুলি করার নির্দেশ থাকে। ডিএনএ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদিকে সালমানের এই পোস্ট দেওয়ার দুদিন পর গ্রেপ্তার হন আসামি। এখনো কোনো ডিএনএ টেস্ট করা হয়নি জানিয়েছে দায়িত্বরত পুলিশ ও র্যাব। অথচ সালমান সরাসরি ধর্ষকের পক্ষ নিয়েছেন বলছেন নেটিজেনরা। ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে বেশ কয়েকবার হুজুরের নাম উল্লেখ করেছিলেন। তবুও তদন্তের অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তদন্ত শেষে জানা যাবে ধর্ষকের আসল পরিচয়। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।